নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফেসবুকে একটা কথা ভীষণই ভাইরাল, যেটা হচ্ছে মেয়েদের কাছে টাকা থাকলে মেয়েরা ভাবে সংসারের জিনিসপত্র কিনবে, আর ছেলেদের কাছে টাকা থাকলে ছেলেরা ভাবে ব্যাংকে জমিয়ে রাখবে। তো এই কথাটা কিন্তু একদম খাঁটি কথা। আজকে যেমন আমার কাছে অনেকগুলো টাকা আছে, আর সেই টাকাগুলো নিয়ে আমি এখন যাচ্ছি বাজারে। সংসারের অনেক কিছুই টুকিটাকি কেনার আছে, যেটা অনেক দিন ধরেই ভাবছি কিন্তু কেনা আর হচ্ছে না। কর্তামশাইকে অনেক দিন ধরেই বললাম, কিন্তু কর্তামশাইয়ের কানে তো কথা গেল না। তার জন্য একটু একটু করে জমিয়ে আমি অনেকটাই গুছিয়ে ফেলেছি। এখন আমরা বাজারে যাচ্ছি। তো বাড়ির সবাই একসাথে যাচ্ছি, শুধুমাত্র কর্তামশাই বাদ দিয়ে। তো ফার্স্টে গেলাম মেলাতে। আর আমাদের বাড়ির সামনে যে মার্কেট, সেখানে কিন্তু একটা লিটল ম্যাগাজিনের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়েছিলাম। এসেছিলাম বেশ একটু সকালই, তখন কিন্তু অতটাও ভিড় ছিল না। তো প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। আর এখানে কিন্তু চারিপাশে অনেক রকমের স্টল বসেছে। আশেপাশটা একটু ঘুরে দেখলাম, তারপরে চোখে পড়লো এই যে জুয়েলারিগুলো। এগুলো কিন্তু আমার অনেক পছন্দের। আমার না, এখানে প্রায় অনেকেই এইসব জিনিসপত্র, মানে হাতে তৈরি জিনিসপত্রগুলো পছন্দ করেন। আর এখন তো এগুলো প্রচণ্ড ট্রেন্ড চলছে। এর মধ্যে থেকে একটা চকার আর একটা আংটি আমার ভীষণ পছন্দ হয়। তাছাড়া দামটা দেখলাম অনেকটাই কম আছে, তো সেইগুলো নিয়ে নিলাম। পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। মেলা থেকে ঘুরে এসে আমরা গিয়েছিলাম একটা বাসনের দোকানে। তো ফার্স্টে আমার কিছু বাসনপত্র লাগবে, যেগুলো আমাদের বাড়িতে নেই, মানে নেই বলতে সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। তার জন্য আজকে ফার্স্টে চলে আসলাম বাসনের দোকানে। এছাড়াও কিন্তু অনেক জিনিসপত্র কেনার আছে। আর বাসনের দোকানে তো প্রচণ্ড ভিড়। আর এই দোকানটাতে এমনিতে অনেক ভিড় থাকে, আজকে তো আরও বেশি ভিড় ছিল। তার জন্য কী কী কিনলাম সেটা পরে বাড়িতে গিয়ে দেখাবো। বাসনের জিনিসপত্র কেনা ছাড়াও আমার অনেক জিনিসপত্র কেনা ছিল বাজারে। সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে দেখুন, একটা টুকটুকি পুরো লোড হয়ে গেছে আসার সময়। তো জিনিসপত্রগুলো নিয়ে এসে আমি একদম সোজা খাটের উপরে তুলে নিয়েছি, কারণ আমাদের এই যে অরিও আছে, অরিও এই জিনিসপত্র যদি বাইরে থাকতো ও সব ছিঁড়ে টিড়ে ফেলতো। ও যে জিনিস নতুন দেখবে, ও বুঝতে পারে যে এটা নতুন জিনিস, সেটার গন্ধ পায়, তারপরে সেটা কামড়াতে শুরু করে। তো ফার্স্টে ছিল ওর খাবার। ওর 2টো কন্টেনার নিয়ে আসা হয়েছে, আর এই খাবারটা ওর ভীষণ পছন্দের। তো গন্ধটা পেয়েছে, তার জন্য ওর খাবারটাও ফার্স্টে নিয়ে নিল। তো ওকে সাইডে রেখে আসলাম। আর এই দিকে 2 ভাই বোনের দেখুন কেমন মারামারি শুরু হয়েছে। তার কারণ হচ্ছে আমি সায়নকে একটা ঘড়ি কিনে দিয়েছি, ওকে কিনে দেওয়া হয়নি, সেই কারণে। তো ফার্স্টে পিউ এখানে আসনগুলো দেখতে লাগলো। আসনগুলো না অনেক সুন্দর, অনেক দিন আগেই আমি স্টাইল বাজারে দেখে এসেছি। ভীষণ ভালো লেগেছে, আর অনেকটা মোটা, বসেও বেশ আরাম, আর অনেকটা বড়। তো সেই আসনগুলো নিয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম একটা পাপোশ। আর আমাদের বাড়িতে এমনিতে অনেক রকমের আসন আছে, কিন্তু এই আসনগুলো একটু অন্যরকম, বেশ ভালো লাগলো। তো ওই আসন দুটো নিয়ে নিলাম। তারপরে নিয়েছিলাম 2টো বেড কভার। আমার যা ছেলে মেয়ের অত্যাচার, ওরা একটা বেড কভার 1 মাসের বেশি ভালোভাবে রাখে না, কারণ ওরা সবসময় বিছানার মধ্যে কালার এটা ওটা ফেলে নষ্ট করে ফেলে। আর আমি বেশিরভাগটা সাদা পছন্দ করি, বেড কভারগুলো দেখতে ভালো লাগে, তার জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমি যখনই বেড কভার কিনি একসাথে কিন্তু অনেকগুলোই করে কেনা হয়। আর একটা এনেছি অয়েল পেপার। অনেক সময় ছেলে মেয়েরা বিছানার উপরে এটা ওটা খায়, বিছানার উপরে চারি সাইডে ছড়িয়ে ফেলে, সেই কারণে এই অয়েল পেপারটা নিয়ে আসা হয়েছে, যাতে এর উপরে খেলে কোনো কিছু নষ্ট হবে না, আর জল পড়ে গেলেও কিন্তু ভিজবে না। তারপরে নিয়েছিলাম কাপ। এই কাপগুলো না অনেক সুন্দর লাগছিলো, আর কাপগুলোর দামটাও খুব একটা বেশি ছিল না। একটা পিস 30 টাকা করে, বেশ সুন্দর লাগছে। তবে মেলা থেকে কেনা না, এগুলো কিন্তু সব দোকান থেকে কেনা। কাপগুলো বেশ অনেক সুন্দর লাগছিলো। তারপরে নেওয়া হয়েছিল জলের বোতল, আর কয়েকটা নিয়েছিলাম টিফিন বক্স। বিশ্বাস করুন, এই টিফিন বক্স কিনতে কিনতে আমি পুরো শেষ হয়ে গেলাম। এত টিফিন বক্স কিনি, কিন্তু লাস্টে একটাও পায় না। যারা নিয়ে যায় তারা আর রিটার্ন করে না। তো আমার ভিডিও আমার আত্মীয় রিলেটিভের মধ্যে অনেকেই দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার টিফিন বক্সগুলো নিয়ে গেলে রিটার্ন করে দেবেন, কারণ টিফিন বক্সগুলো অনেক শখ করে কিনি, কিন্তু লাস্টে আর কিছুই পাই না। আর এই যে কাপের সেট নিলাম, কাপের সেটটা অনেকটা সুন্দর, একদম সিম্পল কাজ, খুব সুন্দর লাগছিল। তারপরে নিয়েছিলাম একটা মিক্সার। আমাদের বাড়িতে যেই মিক্সারটা, সেই মিক্সারটা মানে আষ্টি হয়ে গেছে, তো ঠাকুর ঘরের জন্য একটা নিরামিষ মিক্সার নিলাম। আর একটা স্টিলের হটপট নিয়েছিলাম। এই হটপটটা যেমন রুটি রাখা হবে, তেমন কিন্তু অনেকটা ভাত হলে এতে ভাতটাও রাখা যাবে, গরম থাকবে। বেশ বড় এটা, মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এতে কিন্তু অনেকটা জিনিস আটবে। তারপরে নিয়েছিলাম একটা প্রেশার কুকার।
এই প্রেশার কুকারটাও ভেবেছি নিরামিষই রাখবো, মাঝের মধ্যে যখন গোপালকে কোনো কিছু ভোগ দিব তখন এটাতে রান্না করা হবে। আর এই প্রেশার কুকারটা লাল কালার নিয়েছি, ফার্স্টে আমাদের বাড়িতে যেটা আনা হয়েছিল সেটা কিন্তু কালো কালার, তো ভাবলাম এবার লাল কালারটা নিই। আর এখানে দুটো ছোট্ট ছোট্ট মিক্সারের বাটি নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে যেই মিক্সির যেই বাটিগুলো সেগুলো কিন্তু অনেকটা বড় বড়, অল্প মশলায় একদমই পেস্ট হয় না ভালো, তো সেই জন্য একটা খুবই ছোট নিয়েছি আর একটা নিয়েছি মিডিয়াম। এতে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে পেস্ট হবে, দামটাও খুব একটা বেশি না। তারপরে নিয়ে নিলাম এখানে গোপালের জন্য কিছু গ্লাস, শুধু গোপালের জন্য নিইনি, আমি অনেকগুলোই গ্লাস নিয়েছিলাম, সব দেবতাকে পুজো করা যাবে। আর একটা নিয়েছিলাম প্রদীপটা বেশ একটু নতুন টাইপের, বেশ ভালো লাগলো তার জন্য নিলাম। আর এখানে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট কয়েকটা বাটিগুলোর ডিজাইনটা অনেক সুন্দর ছিল তার জন্য নেওয়া হলো। তারপরে এটাকে কি বলে আমি জানি না, খুন্তি বলে না কি বলে আমি জানি না, তো এই জিনিসটাও নিয়ে নিলাম। আর একটা ছোট্ট টিফিন বক্স নিয়েছি, এটা গোপালের জন্য, স্টিলেরটাই নিলাম, স্টিলেরটা দেখতে অনেক সুন্দর লাগছিল, একটু ডিজাইন ছিল। তারপরে একটা নিয়েছি তামার একটা বড় ঘট, আর এই ঘরটা শুধুমাত্র ভোলানাথের জন্য নেওয়া হয়েছে। আমি অনেক জায়গায় শুনেছি ভোলানাথকে তামার ঘটে করে দুধ বা গঙ্গা জল ভোলানাথের মাথায় ঢালতে হয় পুজোর সময়, তো সেই কারণে ওটা নিয়েছি। আর নিয়েছি একটা কড়াই, যেটা মেন কিনতে গিয়েছিলাম সেটা হচ্ছে কড়াইটা আমাদের বাড়ির যে রান্না হতো সেটা নষ্ট হয়ে গেছে, তো একটা কড়াই কিনতে গিয়ে এতগুলো জিনিস কিনে নিয়ে চলে আসলাম। তারপরে একটা জিনিস নিয়েছি, তবে নাম জানি না, এটাকে হান্ডি বলে না হাঁড়ি বলে না কড়াই বলে কি বলে আমি জানি না। এটা কিন্তু অনেক কাজের, অনেকটা বড়, এতে অনেকটা জিনিস আটবে। তারপরে সায়নের জন্য নিয়েছিলাম একটা টাইটান কোম্পানির ঘড়ি, যেটা একদম নতুন মডেল, ভীষণ সুন্দর লাগছিল। এই ঘড়িটা আমাদের বাড়ির সামনে থেকে নেওয়া হয়েছে, তো আমাকে বললো দেখো পূজা দিয়ে এই ঘড়ির ডিজাইনটা অনেক সুন্দর, দেখে বেশ ভালো লাগলো, তো সায়নের জন্য নিয়ে নিলাম। সায়ন তো ভীষণ খুশি হয়েছে, আর এই ঘড়িটা নিয়েই মারামারি বেঁধে গেছে। আসলে সায়নী তো অনেকটা ছোটো, ওর জন্য নেওয়া হয়নি, আর ও তো ঘড়িও দেখতে জানে না, আর সায়নের জন্য নেওয়া হয়েছে, আমারই ভুল একটা নিয়ে, তো সেই জন্য দুই ভাই বোনে মারামারি বেঁধে দিয়েছে। তারপরে আমি একটা নিয়েছি বড় একটা তামার থালা, যেখানে আমি গোপালকে স্নান করাবো, গোপালের স্নানের জন্য তামার থালাটা নিলাম। সবার মুখে শুনে আসছি তামার জিনিসপত্রতে নাকি গোপালকে স্নান করাতে হয়। মেলায় গিয়ে নিয়েছিলাম দুটো চোকার, একটা আমার জন্য একটা সানার জন্য। আর ফার্স্টে যেই আংটিটা দেখলেন ওটাও নিয়েছি ম্যাচ করে, বেশ সুন্দর, দামটা অনেকটাই কম দেখলাম মেলাতে। আমি তো ভেবেছিলাম ওখানে আরও বেশি হবে, কিন্তু দেখলাম ওখানে আরও দামটা কম। এই বড় চোকারটা হচ্ছে আমার জন্য, আর সানার জন্য এই ছোটোটা। আর এখন তো মেয়ে বড় হচ্ছে, আমার জন্য যা নিতে হয় ওর জন্য তাই নিতে হয়, না হলে ঝামেলা দিয়ে দেয়। তো কেমন লাগলো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাস্টে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর এখন তো আস্তে আস্তে বেশ শীতটা পড়তে থাকছে, তার জন্য একটা মোটা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম। তো এই ছিল আজকের বাজার সংসারের টুকিটাকি জিনিস, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাইকে টাটা।